ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। তোমরা জানো আমি সুন্দরবনে ছিলাম। তো পাহাড় আমাকে ডাকছিল, তো আর থাকতে পারলাম না, পাহাড়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পাহাড়ের প্রত্যেকটা অংশ আমি যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে পাহাড়ের অনেক ভিডিও আসবে, আর সুন্দরবনও থাকবে। সুন্দরবনকে তো বলতে পারি না। বাকি যেটা আছে, পাহাড়, এই জঙ্গল, এই বাড়ি, সবকিছু মিলেমিশিয়ে যেন ফাটাফাটি ব্যাপার। আর এই পাহাড়ের সময় তোমাদেরকে অনেক গল্প বলবো। এটা আমার পাহাড়ের প্রথম ভিডিও। আশা করি তোমার ভালো লাগবে। এবং এটা লোকেশন হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে আমি গেছিলাম, এবং আমার সবচেয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত এই গ্যাংটকের মধ্যে রয়েছে, যেগুলো তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারবে। আমি বেশি ভিডিওতে আসতে পারিনি, কারণ আমি পুরোটাই এক্সপ্লোর করেছি। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। তোমাদেরকে পাহাড়ের সম্বন্ধে আমি একটু বলি। অ্যাকচুয়ালি পাহাড় আমার সত্যি খুব ভালো লাগে। আমি পাহাড়ে ভেবেছিলাম যাব, তো শেষমেশে আমার এক ফ্রেন্ড বলল যে চল, আমি যাচ্ছি। ঠিক আছে, চল। আমার বেড়াতে যাওয়া নিয়ে আমার কোনো বাধা থাকে না। আমি যখন মন চায় যাব। আমি একদিনের জন্য হলেও অফিস থেকে, জাস্ট একদিন কালিম্পং ঘুরে এসেছিলাম। কেউ জানে না আমি একদিনের জন্য কালিম্পং ঘুরে এসেছিলাম। গ্রামটার নাম চারখোল। সেটার ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেবো। চারখোল। আর আমার ফ্রেন্ড ছিল আশিস। আশিস আমাকে বলেছিল যে বিশ্বজিৎ, তোমাকে আমি টিকিট কেটে দিচ্ছি, তুমি রেডি হয়ে বেরো। তো আমি বেরিয়ে গেছিলাম। খুব সুন্দর। সত্যি কথা বলতে পাহাড়ের অনেক বৈশিষ্ট্য আছে। শোনা যায় নাকি সমুদ্র আর পাহাড়, সমুদ্র নাকি কিছু নিলে আর ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দেয় কিন্তু জীবিত অবস্থায় ফিরিয়ে দেয় না। আর পাহাড়ের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা। পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে আঁকড়ে ধরে রাখা। তোমাকে পাহাড় আঁকড়ে ধরে রাখবে, ছাড়বে না। তাই তো দেখো না, এত বড় বড় পাহাড়ের গায়ে কত বাড়ি, কি সুন্দর মানুষ বাস করছে। যাই হোক, সব মিলিয়ে আমরা ঠিক করেছিলাম বেরোবো। তো আমাকে বলল, আমি বেরিয়ে গেছিলাম। আমার কিছু ফ্রেন্ড ছিল, আমাকে বললো যে 800 রুপিস টিকিট লাগবে, 1600 টাকা যাওয়া আসা। তো শিয়ালদা থেকে গ্যাংটক, গ্যাংটক না, ওটা এনজিপি গেছিলাম। এনজিপি থেকে আমাদের গাড়ি ঠিক ছিল, গাড়ি থেকে তারপরে আমরা গ্যাংটকে গেছিলাম। এবং গ্যাংটকে গেলে সিকিম, গ্যাংটক থেকে সিকিমে কিছু আছে, নর্থ সিকিম, ইস্ট সিকিম আছে। তোমরা প্রত্যেকটা লোকেশনের মজা অন্যরকম। মানে নর্থ সিকিমের জিনিসটা অন্যরকম, আবার ইস্ট ইস্ট সিকিম যেটা আছে ওটা সম্পূর্ণ অন্যরকম। তো আমি সিকিমের গেছিলাম জিরো পয়েন্ট বা অন্যান্য আরো কিছু কিছু জায়গায়। হ্যাঁ, কিন্তু খুব ভয়ানক জায়গা, মানে ভয়ানক রাস্তা। জায়গা বলতে ভয়ানক রাস্তা। আর পাহাড় সম্পূর্ণ আলাদা, এখানকার মানুষজন সম্পূর্ণ আলাদা। খুব, মানে এত ভালোবাসা, মানুষের এত ভালোবাসা, মানুষের এত আপন করে নেওয়া পাহাড়। সত্যি এই আর, মানে এই জিনিস কখনো পাওয়া যায় না। পাহাড়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। ওই জন্য মানুষ, মানে বেশিরভাগ মানুষ পাহাড় পছন্দ করে। কেউ গাড়ি রাইডিং করে যায়, বা কেউ গাড়ি ভাড়া করে যায়, কেউ টুরিস্টের সঙ্গে যোগাযোগ করে যায়। বাট
পাহাড় মানে পাহাড়, পাহাড়ের সাথে কোনো তুলনা হয় না। পাহাড়ে অনেক কিছু আহ, পাওয়ার আছে, অনেক কিছু। ভোরবেলার কুয়াশা, এই গাছ, শিশির, বৃষ্টি, পাহাড়ের এই পাথরগুলো, মানুষজন, ঠিক আছে, ওখানকার যে ভিলেজ, ওখানকার যে গাছপালা, ইচ অ্যান্ড এভরিথিং, মানে বিশ্বাস করবে না তোমরা। আর বরফের অংশে গেলে তো কোনো কথাই হবে না। জিরো পয়েন্টে অনেক সময় বরফ থাকে। তো আমি আহ, তাদের সাথে গেছিলাম, তারা বলেছিল বরফ দেখাবে, কিন্তু আমি সামহাও কোনো একটা ব্যাপারে আমি তো বরফ আর দেখতে পাইনি। বাট যে জিনিসগুলো আমি লক্ষ্য করেছি সেগুলো অভাবনীয়। মানে এই যে পাহাড়ের যে জঙ্গল, পাহাড়ের যে গাছ, সত্যি অভাবনীয়, অভাবনীয়। তোমরা যদি কখনো পাহাড়ের রাস্তা দিয়ে যাও, কখনো, শুধু লক্ষ্য করবে গাছগুলো আর এখানকার যে অর্চিড রয়েছে, যে পাখি রয়েছে, আর সবচেয়ে বড় কথা ঝর্ণা। একটা স্টেপে, মানে একটা রাস্তার মধ্যে একটা জায়গায় ঝর্ণা রয়েছে দেখার মতো। যদি তোমরা খুব ভালো করে দেখো, মানে অভাবনীয়। মানে এগুলো বলে বোঝানো যাবে না, যতক্ষণ না তোমরা নিজের চোখে দেখবে। এবং সবচেয়ে বড় অবাকের ব্যাপার, এই যে ঝর্ণার যে জল থেকে আসছে, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কেউ জানে না। এগুলো পাহাড়ের বরফ, বরফ যে গলে যে জলটা হচ্ছে, জল জল প্রচন্ড ঠান্ডা। আমি হাত দিয়ে দেখেছিলাম। এবং সবচেয়ে বড় কথা, এখানে প্রচুর লোকজন এসেছিল, তোমরা জানো, বেড়াতে এসেছিল এবং খুব ভালো এনজয় করছিল। আমি দেখছিলাম, আমারও খুব ভালো লাগছিল যে তারা ফটো তুলছে। এবং এই জলটার তোমার দেখলে বুঝতে পারে কতটা স্পিডে নামছে পাহাড়ের উপর থেকে। আহ, মানে একদম, মানে ইমাজিন করা যায় না কতটা স্পিডে উপর থেকে নামছে। আর পাহাড়ের উপর থেকে যে কোনো মুহূর্তে বড় পাথর বা যে কোনো কিছু আসতে পারে, কেউ জানে না। বাট অনেক ওপর থেকে এই জলটা পড়ছে। তো আমরা তো পাহাড়ের অনেকগুলো ঘটনা শুনেছি। যাই হোক, পাহাড়ের এই দৃশ্য বা পাহাড়ের এই গঠন সম্পূর্ণ প্রকৃতি দিয়ে তৈরি। আর মেন ব্যাপার যেটা হচ্ছে, পাহাড় পাহাড়, পাহাড়ের দেশ মানে পাহাড়ের দেশ, ঠিক আছে। এই দেশে যে আসবে হারিয়ে যাবে। আর যারা পাহাড় প্রেমিক, তারা যদি এই ভিডিওটা সত্যি দেখে, আমি আশা করব তাদের ভালো লাগবে। আর আমি পাহাড়কে ভালোবাসি, এটা আমার সিক্রেট ব্যাপার ছিল। তোমরা তো সুন্দরবনে অনেক ভিডিও দেখেছো, বাট পাহাড় কিন্তু আমার একটা অন্যরকম আদরের জায়গা, যেখানে আমি খুব ভালোভাবে গেলে প্রচণ্ডভাবে এনজয় করি। একদম মানে সকালে ঘুম থেকে চোখ খোলা থেকে শুরু করে পুরো ফুল ডে, এবং রাত্রিবেলা আমি প্রচণ্ডভাবে এনজয় করি। রাতের পাহাড় অন্যরকম। সেটা আহ, আমি চেষ্টা করব যদি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানো যায়। বাট এখানকার যে আবহাওয়া, এখানকার যে দৃশ্য, এখানকার সবকিছু মিলেমিশে একদম অন্যরকম। আর দারুণ জায়গা। বাকি তোমরা থাকো, সঙ্গে থেকো। দারুণ দারুণ মানে কিছু বলা যাবে না, ফাটাফাটি। ওই যে ঝর্ণা ঝর্ণা, ওই যে ওটা হচ্ছে ঝর্ণা। আর পাহাড়টা হচ্ছে ওই দূরে দেখা যায়, ওই যে ওই দূরে, ওই দূরে পাহাড়। আর এখানে সবাই পারমিশন নিচ্ছে, পারমিশন নিয়ে আসছে। সায়ন্তন কুকুরটা দেখ, সায়ন্তন কুকুরটা দেখ, কুকুরটা। পাচ্ছি না, হবে না।
টাটা। बैठा है तीन तीन मूर्ति बैठा है पहाड़ के ऊपर, चढ़ाई के ऊपर। अब कुछ बात करो, कुछ बात तो करो। बंदर क्यों बोला? फोटो व्यू पहाड़ देखो बर्फ তোমাদেরকে একটা খুব সত্যি ঘটনা বলি। এই পাহাড়ের কিছু রাস্তা আছে, আর রাস্তার ধারে কিছু গাছ আছে, কিছু ফুল আছে। এখানে প্রচুর ধরনের পাখি আছে, আর সবচেয়ে বড় হচ্ছে অর্কিড ফ্লাওয়ার। মানে এত ধরনের অর্কিড আছে, ইউ কান্ট ইমাজিন। মানে তোমরা যেখানে যে প্রান্তে থাকো, পাহাড়ের যে অর্কিড মানে ভাবতে পারবে না। আর ওখানকার মানুষ এই অর্কিডকে এত ভালোবাসে, মানে এক একটা অর্কিড দেখার মতো দেখার মতো। মানে আমি ওখানে গিয়ে উপলব্ধি করেছি, এবং ওখানকার যে অক্সিজেন ফাটাফাটি, মানে আমাকে সত্যি আমার মন শান্তি করে দিয়েছে। মনে হলো যেন ওখানেই থেকে যাই, আর আসতে ইচ্ছে করছিল না। যেদিনকে আমি ভেবেছিলাম যে আমি আসবো, সেদিনকে খুব মন খারাপ হয়ে গেছিল আমার, বাট কিছু করার ছিল না। কেন বলতো, এই দৃশ্য বা এই পরিস্থিতি বা এই শহর বা যা কিছু বলো, এগুলো ছেড়ে আসা যায় না। এগুলো অসম্ভব অসম্ভব ব্যাপার। বাকি তোমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আরো অনেক কিছু দেখতে পাবে। আসলে আমাদের যে জার্নিটা তোমরা দেখতে পাচ্ছ, এই জার্নিটা ফাটাফাটি জার্নি ছিল। সামনে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের গায়ে বরফ লাগানো ছিল, মানে দেখার মতো। মানে আমি দূর থেকে যখন দেখছি, আমি যখন এক্সপ্লোর করছি, মানে আমি ভাবতে পারছিলাম যে সত্যি কোথায় যাচ্ছি। তো রাস্তা এত পথ, মানুষ পাহাড় কেটে এরকম পথ বানিয়েছে। আর আমাদের সামনে অনেকগুলো গাড়ি যাচ্ছিল, তারাও টুরিস্ট ছিল। মানে ভাবা যায় না। মানে তোমরা হয়তো দেখছো, তোমরা যদি মানে যাও, মানে খুশি হয়ে যাবে। পাহাড়ে মানুষ যায়, কিন্তু পাহাড়ের একটা জায়গায় একরকম, কিন্তু পাহাড়টাকে তোমাকে একদম পারফেক্ট ভাবে মানে ফিল করতে হবে, পারফেক্ট উপলব্ধি করতে হবে যে কি আছে পাহাড়ের মধ্যে। তোমরা সামনে দেখে হয়তো বুঝতে পারছো যে কিরকম জায়গায় আমরা যাচ্ছি। আমাদের যেটা গন্তব্য ছিল গুরুগম্বার লেক, সেইখানটা আমরা যাচ্ছি। বাট খুব টাফ রাস্তা ছিল, খুব টাফ রাস্তা সত্যি। মানে আমি তোমাদেরকে এইভাবে বলে বা ভিডিওতে তোমরা বুঝতে পারবে না যে তোমরা ওই জায়গায় পৌঁছাচ্ছ। এবং আমি আশা করব তোমরা বছরে একবার হলেও দুবার হলেও এই জায়গায় যেও, মন শান্তি হয়ে যাবে। আমি প্রমিস করছি, মন শান্তি হয়ে যাবে। পাওয়া যায় না এসব দৃশ্য, পাওয়া যায় না। এই হলো পাহাড়ের দেশ, আমাদের সবার প্রিয় পাহাড়ের দেশ। তো সঙ্গে থেকো, পুরো ভিডিও দেখতে থাকো।
সবচেয়ে বড় কথা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমরা কতটা কাছে চলে এসেছি ওই পাহাড়টার। আমি যখন জিপ গাড়ির ভিতর থেকে ওই পাহাড়টাকে দেখছিলাম না, মানে ভাবা যায় না, ওটা একটা বর্ডার এরিয়া আছে। আর এটা তোমাকে বলে রাখি, এটা হচ্ছে নেপালের একটা বর্ডার, যেখানে শুধু এই পাহাড়টার জন্যই কিন্তু ইন্ডিয়া খুব ভালো সেফ সাইডে রয়েছে। পাহাড়ের পিছনটা পুরো নেপাল বর্ডার। এখানে অ্যাটাক যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো মুহূর্তে হয়, বাট এখন হবে না, কারণ পাহাড়টা রয়েছে। আর এখানে তোমাদেরকে বলে রাখি, এখানকে এই জায়গায় যেতে হলে তোমাদেরকে একটা হোমস্টে না, ওটা একটা রেস্টুরেন্টে তোমাদের যেতে হবে, যেখানে তোমাদেরকে টেস্টিং হবে যে তোমরা পাহাড়ে যেতে পারবে কি পারবে না। কারণ অনেক মানুষ আছে, অনেকে আছে যারা পাহাড়ে গিয়ে যায় বা পাহাড়ের এই অঞ্চলে যায় যেখানে -3 -4 ডিগ্রি এবং নাক থেকে রক্ত বেরিয়ে আসে, মানে ব্লিডিং হয় নাক থেকে। তো আমি ঠিক করেছিলাম যে আমার যেটা মেন কনসার্ন ছিল, আমি শুনেছিলাম অনেকগুলো গল্প, আমি পকেটে কর্পূর নিয়েছিলাম রুমালে বেঁধে। কারণ আমি যতটা উপরে উঠছি আমার কানগুলো বন্ধ হয়ে আসছে এবং আমার শরীর হালকা হয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এই জায়গায় গুরুগম্মার লেগে যারা গেছো তোমরা সবাই জানো, আর বাকি পাহাড় প্রেমীরা তো গুরুগম্মার লেক প্রচুর ভালোবাসে, ফাটাফাটি জায়গা। বাকি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো সঙ্গে থেকো, আমি খুব বেশি ভালো এক্সপ্লোর করতে পারিনি, যেটুকু পেরেছি করেছি। বাকি যদি পরে আবার যাই পাহাড়ে, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভালো করে অনেক কিছু এক্সপ্লোর করে দেখাবো। বাকি সঙ্গে থেকো। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে কোনো জায়গায়, কোনো কিছুতে, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর অতি অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রেখো, কারণ এরপরে অনেকগুলো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, যেটুকু আমি পারি। তো সঙ্গে থেকো। আর সবচেয়ে একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, পুজো খুব ভালো করে কাটিও। আর দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, আমি আশা করব তোমরা খুব খুশি থেকো আর পুজো খুব ভালো করে কাটাও। আমার ভালোবাসা তোমার সাথে থাকলো। তো এখানেই আমি শেষ করছি।